আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অবশ্যই সবসময় আপনাদেরকে ভালো একটা নিউজ বা ভালো একটা যে কোনো একটা বিষয় আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করি, যেটা দ্বারা আপনাদের একটু হইতে পারে অনেকের উপকার, মানে যারা শুনে হয়তো সবার উপকার না হতে পারে, একজনেরও উপকার হতে পারে, এমনটাই আশা করি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো অবশ্যই বর্তমান সময়ে আপনারা জানেন যে মালয়েশিয়ার শুধু একটা সেক্টরেই ভিসা চালু হয়েছে। অনেকেই বলতেছে যে না, সব কিছু কিছু আরও অন্য সেক্টরে, যে এগ্রিকালচার কিংবা আরও সেক্টরে ভিসা চালু হয়েছে। আমাকে দু একজনও বলতেছে যে ভাই এইসব সেক্টরে কি ভিসা চালু হয়েছে। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, আসলে ভাই সেই বিষয়ে এখনও আপনার ভিসা চালু হয় নাই আর কি। আর অবশ্যই আপনারা জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ গত শুক্রবার সফর করেছে। তো সেই সফরে আপনার মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে। আর ডক্টর ইউনূস সাহেব এবং আনোয়ার ইব্রাহিম, তাদের যে একটা আনন্দ মুহূর্ত আপনারা দেখছেন একসাথে হওয়ার পরে, আসলে বন্ধুত্ব সম্পর্ক যে তাদের মাঝে কতটা গভীরতা আপনারা মানে অবশ্যই বিষয় মানে দেখলেই বিশ্বাস করতে পারবেন। কারণ দেখেন, দুবাইতে যতগুলা লোক আপনার ধরা খাইছিল, তাদের জেল হয়েছে 10 বছর, 15 বছর, 2 বছর। সে দুবাইয়ের মাটি থেকে, একটা ইন্টারন্যাশনাল দেশ থেকে ডক্টর ইউনূস সাহেব তাদেরকে ছাড়াই নিয়ে আসছে। তো অবশ্যই ডক্টর ইউনূস সাহেব মানে এতটুকু আশা করতে পারেন যে যেহেতু মালয়েশিয়ার সরকার বাংলাদেশে গেছে, আসলে বাংলাদেশের জন্য ভালো একটা কিছু হবে, এতটুকু আশাবাদী আমরা হইতে পারি কিংবা হইবে, এতটুকু আশা আছে। তো অবশ্যই আপনাদের জন্য কথা বলার উদ্দেশ্য হলো যে বর্তমান সময়ে এর ভেতরে একটা যে বিষয়টা আমি আপনাদেরকে জানাইছি, যে যারা নাকি 2023-এ আপনার ভিসা পাওয়া সত্ত্বেও শুধু স্বল্প সময়ের টিকিট না পাওয়ার কারণে আসতে পারে নাই, তাদেরকেও মালয়েশিয়া আনার জন্য একটা আশ্বাস দিয়েছে। তো আশ্বাসটা দিয়েছে যেহেতু, আশা করা যায় যে যেখানে ডক্টর ইউনূস সাহেব রিকোয়েস্ট করছে, অবশ্যই 190%ই আনার সম্ভাবনা আছে। যারা নাকি আসতে পারেন নাই বাইরে, আপনারা একটু ধৈর্য ধরেন, অবশ্যই হইতে পারে আপনাদের জন্য ভালো কিছু একটা হবে। তাছাড়া বর্তমান সময়ে আপনারা জানেন, অনেকেই শুনছেন যে 2023-এ মালয়েশিয়া আসার পরে মালয়েশিয়ার পরিস্থিতি অনেকটাই খারাপ, অনেকটাই ভালো না। যে অনেক লোক কাজ নাই, কাজে বসে রয়েছে। তো অবশ্যই ভাই, যার যার রিজিক, যার যার মানে আল্লাহ পাক 500 বছর আগে রিজিক রেখে রাখছে। আপনি যদি মালয়েশিয়া আসেন, হইতে পারে 1 মাস, 2 মাস, 6 মাস বইয়া থাকবেন, আল্লাহ তাআলা আপনার রিজিক যেভাবে রাখছে ওইভাবে আপনি থাকতে হইব। যে কাজ নাই বইলা যে আমি, মানে অনেকে বলতেছে যে কাজ নাই কিভাবে যায়। আপনার যদি রিজিক মালয়েশিয়া থেকে থাকে, অবশ্যই আপনার আসতে হইব। আর আপনি আসলে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ মানে কইরা রাখছে দেখে আপনাকে নিয়ে আসবে, এমনটাই আর কি। আর যে বিষয়টা হলো যে বর্তমান সময়ে অনেকের চিন্তাধারা যে ভাই আরও অন্য সেক্টর কি ভিসা চালু হবে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো অবশ্যই আমরা এতটুকু আশাবাদী, যতটুকু মনে করেন যে যেহেতু ডক্টর ইউনূস সাহেব, তার সাথে ভালো একটা সম্পর্ক, আর অন্য অন্য সেক্টরে ভিসা মালয়েশিয়া, অবশ্যই অন্য সেক্টরে, তবে আপনার মালয়েশিয়ার লোক বর্তমান অনেক বেশি। কারণ আমরা কাজ করি, আমরা জানি বর্তমানে লোকের চাহিদা অনেকটাই আপনার নাই বললে চলে। যে প্রত্যেকটা কোম্পানিতে যে কোনো সেক্টরে আপনি গিয়া যদি জিজ্ঞাসা করেন যে ভাই আমার এখানে লোকের প্রয়োজন আছে কিনা, তখন বলবে যে ভাই আমাদের লোকই বসা রয়েছে। বুঝছেন, বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতিটা এমন। তবে অনেককে বললেই বিশ্বাস করবে না। তো বিশ্বাস না করলে, মানে যদি আপনি মালয়েশিয়া আসেন, আপনার রিজিক আপনি নিয়ে আসবেন। তো আপনার রিজিকের জন্য আপনার টেনশন করতে হবে না। আপনার যে হালাতে আপনার রিজিক আল্লাহ পাক রাখছে, ওই হালাতেই আপনি পাবেন। তে বিষয়টা হলো যে মালয়েশিয়ার পরিস্থিতিটা এখন অবৈধ লোকের জন্য এতটাই খারাপ, এতটাই পরিস্থিতি খারাপ। এই যে গতকালকে আপনার মালয়েশিয়া একটা জায়গায় আপনার প্রায় অপারেশন দিছে, ওইখান থেকে 254 জন বাংলাদেশি ভাই আপনার হয়তো তার ট্যুরিস্টে আসছিল কিংবা তাদের ভিসা নাই, যার কারণে তারা ধরা খাইছে। তো মূলত ভিডিওর উদ্দেশ্য হলো যে বর্তমান সময়ে আরও অন্য সেক্টরে ভিসা চালু হওয়ার সম্ভাবনা মোটামুটি হইতেও পারে চালু। তো অবশ্যই আপনারা একটু ভাই, যারা মালয়েশিয়া আসবেন এমন নিয়ত আছে যে মালয়েশিয়া আসার শখ, তারা একটু ধৈর্য ধরুন। আপনারা কেউ বর্তমানে ট্যুরিস্টে আসবেন না, আপনাদের রিকোয়েস্ট এতটুকু ভাই, ট্যুরিস্টে আসলে আপনার যে একটা অশান্তি, যে মালয়েশিয়া আসে সেই বলতে পারবে। আপনি দেখেন, এত কঠোর পরিশ্রম করার পরে ধরেন আপনি একটা কনেকটেশনের সাইডে আপনি অবৈধ মালয়েশিয়া আসছেন, একটা কনেকটেশনের সাইডে কাজ করেন বা একটা ফ্যাক্টরিতে কাজ করেন, আপনি যখন কাজ করে রুমে যাবেন, আপনার রুমে গিয়া শান্তি নাই, আপনি রুমে শান্তিতে ঘুমাইতে পারবেন না। এই দেখবেন ওই দিক দিয়ে পরিস্থিতি আছে, ওই দিক দিয়েও পরিস্থিতি আছে, আপনার মাথার টেনশন থাকবে।
দেখেন আপনি 3-4 লক্ষ টাকা দিয়ে ট্যুরিস্টে আসছেন, আইসা দেখবেন আপনি কাজে আইসাও আপনার শান্তি নাই, আপনি রুমে গিয়েও শান্তি নাই, কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না। এই জন্য বর্তমান সময়ে আপাতত অবশ্যই আগে মালয়েশিয়া আপনার ট্যুরিস্টে আইসা অনেক কিছু করতে পারছে, কিন্তু বর্তমান সময়ে এখনও করা যায়, কাজ হয়তো করতে পারবেন আপনি, কোনো না কোনো জায়গায় গেলে কাজ করতে পারবেন, কিন্তু আপনার সমস্যা হয়েছে আপনার ভিতরে একটা ভয় কাজ করবে, সেই ভয়টার জন্য আপনি শান্তি মতন একটা কাজও করতে পারবেন না। তো মূলত ভিডিওর উদ্দেশ্য হলো আমার এই জিনিসটা, যে বর্তমান সময়ে অনেকে ট্যুরিস্টে আসার চিন্তাধারা করতেছেন যে ভাই মালয়েশিয়ার খুলতেছে না কলিং, আমি ট্যুরিস্টে চলে যাব, আমার আত্মীয় স্বজন আছে। শুধু আপনাদের জন্যই আমার এই ভিডিওটা, যে ভাই আপনারা দয়া করে কেউ ট্যুরিস্টে আসবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন। অবশ্যই আপনাদের জন্য আশা করা যায় কলিং চালু আরও অন্য সেক্টরে চালু হইতেও পারে। অবশ্যই যদি আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই আপনারা ধৈর্যের সফলতা অবশ্যই পাবেন। কেউ ট্যুরিস্টে আসবেন না, কারণ ট্যুরিস্টে আপনাকে অনেকেই বলবে যে আপনার আত্মীয় স্বজন আছে, ভাই বেড়াদার আছে, অবশ্যই আছে, আপনাকে অবশ্যই আসলে আপনাকে একটা কাজ দিবে, একটা কাজ দিতে পারবে, অবশ্যই হইতে পারে যে কোনো একটা সাইডে রাখবে, বা আপনার ওর সাথেই থাকবেন, ওর সাথেই খাবেন, সব কিছু করবেন, যতই থাকেন। দেখেন আজকাল যদি আপনার কাগজ না থাকে, আপনার ভাই কিন্তু আপনাকে আটকে রাখতে পারবে না, আপনার বাবা আপনাকে আটকে রাখতে পারবে না, আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে আটকে রাখতে পারবে না, কারণ আপনার ডকুমেন্ট নাই, আপনার কাগজ নাই। তো আপনাকে আইনে আমি রাখতে পারবো, কাজ দিতে পারবো, কিন্তু হঠাৎ করে যদি ইমিগ্রেশন রেট দেয়, আপনাকে ধরে নিয়ে যায়, আমি তো ভাই আটকে রাখতে পারবো না। এই জন্য ভাই যারাই মনে করেন যে ট্যুরিস্টে আসার চিন্তাধারা করছেন, তারা এই আশাটা বাদ দিয়ে দেন। আপনারা একটু ধৈর্য ধরুন, অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু হবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।